তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা পাহাড়ে, যেটার নাম হচ্ছে পাহাড়ি মন্দির বলা হয়। উপরে একটা মন্দির আছে। তো আসার সময় আমি ভিডিওটা অবশ্যই করতে পারছিলাম না, কিন্তু সবথেকে অ্যাডভেঞ্চার বিষয় হচ্ছে এখানে এমন এমন পরিস্থিতি, ওঠা মানে একদম খাড়া সিঁড়ি, তো উঠতে গেলে খুবই সমস্যা হয়েছে। তো পুরো রেডি হয়ে চলে এসেছি। আর একটা সবথেকে বড় বিষয়, সেটা হচ্ছে এখানে আশেপাশে কোনো মানুষজনের চিহ্ন নেই, কোনো কেউ নেই। তো এখানে যদি এমন হতে হয়, দেখা গেলো কোনো কেউ এসে আমাকে কিছু একটা করে ফেললো, তো এখানে কোনো খবরই পাওয়া যাবে না, কোনো মানে কী বলবো, কোনো গল্পই নেই এখানে। তো জানি না কী হতে চলেছে, তোমরা ভিডিওর সাথে থাকো। যদি শেষ পর্যন্ত ভিডিওটা আপলোড হয় ইউটিউবে, তাহলে আগের থেকেই বুঝে নেবে যে আমি এখনও বেঁচে আছি বা এখনও ঠিকঠাক আছি। আর এখানে চোখে যারে যেখানে সেখানে কিছু নড়ে উঠছে, আমি জানি না অ্যাকচুয়ালি কী সেটা। হয়তো বিভিন্ন রকম সাপ টাপ হতে পারে বা বিভিন্ন রকম জন্তু জানোয়ার হতে পারে, আমি জানি না। অ্যাকচুয়ালি এই পাহাড়ে ওঠে না কেউ সাধারণত, কিন্তু রাস্তা আছে, উপরে একটা মন্দিরও আছে। মন্দিরে লোক হয় না, মন্দিরে যায় না কেউ। তো আসার সময় একজনকে জিজ্ঞেস করে আসছিলাম যে মন্দিরে কি যাওয়া যাবে কি না। তো বলছিল মন্দিরে যাওয়া যাবে এমনটা না, কিন্তু যেতে গেলেও অনেক কষ্ট করতে হবে। আর তাতে বড় কথা হচ্ছে ওখানে কেউ যায় না, সুতরাং রিস্কেরও বিষয় আছে। তবে এখানে অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা, একটা রাস্তাও আছে, ঠিক আছে না? তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর যদি ভিডিওটা আপলোড হয়, তাহলে মনে করবে যে আমি ঠিকঠাক আছি, বেঁচে আছি। আর দেখা যাক কী হয়। প্রচুর কষ্ট, বিভিন্ন সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে কেউ যদি থাকতো মনে সাহস পাওয়া যেত। আর আমি একা একা এসেছি, কাজেও এসেছি, একটা এই পাশেই কোনো একটা ডিভিসিতে কাজে এসেছি। তো আজকে ছুটি আছে, 15ই আগস্ট, তোমরা তো জানোই আজকে 15ই আগস্ট আমি এসেছি। আমি জানি না লাস্ট পর্যন্ত কী হতে চলেছে বা লাস্ট পর্যন্ত কী হবে। কাছে টাকা পয়সা কিছু আছে অবশ্য, হয়তো যদি কেউ কিছু বলে বা কিছু, তাকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে দেবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু অ্যাটলিস্ট আমি মানে ঠিকঠাকভাবে থাকতে পারবো কিনা আমি জানি না। এখানে হয়তো দেখা গেলো কেউ কোথায় কী আছে কপাল জানে। আর 15ই আগস্ট সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকের দিনে আমাদের প্রিয় ভারতবর্ষ, আমাদের প্রাণের ভারতবর্ষ, ইন্ডিয়া, আমাদের মা, আমাদের ভারতভূমি, আজকে তার 1947 সালে 15ই আগস্ট স্বাধীন হয়েছিল। আর আজকে তার জন্যই আজকে আমি বা আমরা সুরক্ষিত আছি। ইভেন এইভাবে ঘুরতে পারছি, কাজ করতে পারছি, আনন্দ করতে পারছি, মজা করতে পারছি, শুধুমাত্র সেই সময় যারা দেশের জন্য প্রাণ দিয়েছিল তার জন্য এখনও পর্যন্ত আমি জীবিত আছি। কিন্তু বলা যাচ্ছে না শেষ পর্যন্ত কী হতে চলেছে, সুতরাং দেখা যাক কী হয়। চলো দেখতে থাকি। আমি পুরোপুরি একা তোমাদের সাথে, লেটস গো। ও অ্যাকচুয়ালি পাহাড়ে আমি উঠে গেছি, একদম পাহাড়ের মাথায়। আর এখানে সামনে একটা মন্দির আছে, দাঁড়াও সামনে মন্দিরটা দেখাই। সবাই লাইনে থাকো। বহুত কষ্ট হয়ে গেছে উঠতে উঠতে। গেছে সামনে একটা মন্দির আছে, শিব মন্দির। প্রচুর দেখো এইসব জায়গা পুরনো পুরনো সব মন্দির আছে। এটা একটা শিব মন্দির আছে। এটা একটা শিব মন্দির, অনেক পুরনো। এটা নতুন করেছে, পুরনোটা যদি দেখানো সম্ভব হয় দেখাচ্ছি। টোটালটা জঙ্গল আছে এখানে, কিন্তু রিস্ক হতে পারে অনেক, যেহেতু কেউ থাকে না এখানে। এটা হচ্ছে পুরনো মন্দির, অনেক পুরনো মন্দির। তো যখন তখন রিস্ক হতে পারে, কারণ এখানে অবস্থা খুব একটা ভালো না। পোকামাকড় এগুলো থাকতেই পারে এখানে, চারিদিকে গর্ত, সমস্যা হতে পারে। আমি জানি না, ভয় ভয় যাচ্ছি। দেখো অলরেডি কিছু একটা নড়ে উঠলো। বহুত কিন্তু খতরনাক জায়গা এটা। ওটা যাচ্ছি, আমি জানি না কি হবে। এই হচ্ছে পুরো পাহাড়ের দৃশ্য, ওপাশে পুরো শহর আছে, এখান থেকে পুরো পাহাড়। হ্যাঁ, এই চারিদিকে নিচে বিভিন্ন রকম গাছ, ফল গাছটা আছে মনে হয় ওই পাশে, কারণ কিছু একটা দেখছিলাম লাল লাল ফল। তো চলে এসেছি শুধুমাত্র ঘোরার একটা অ্যাডভেঞ্চারের একটা উদ্দেশ্যে। মানে এত ভালো একটা জায়গা মানে দেখেছি বলে তো মনে হয় না। ইভেন এইসব জায়গায় কেউ আসেও না সাধারণত। এটার নাম হচ্ছে বোকারো থার্মাল পাওয়ার স্টেশনের আশেপাশে। তো কেউ যদি আসো এখানে কখনো,
দেখো অসাধারণ ভিউ, অসাধারণ। মানে হ্যালো, যদি আমি পিছনটা দেখাই, আমি পড়েও যেতে পারি, পাহাড়ের এতে রয়েছি, এখান থেকে পড়ে গেলে পুরো গড়িয়ে চলে যাবো নিচে। বাট আই ডোন্ট ফেয়ার, কী বলে ওটাকে, আমার কোনো ভয় নেই। ভয় নেই মানে বলা ভুল, কারণ এখানে যেভাবে সব আছে এটে নড়ে উঠছে, মানে জঙ্গলের ভিতরে নড়ছে, মনে হচ্ছে সাপ পুকুর কোথায় কি থাকতে পারে আমি জানি না অ্যাকচুয়ালি। তবু দেখাচ্ছি আমি সবাইকে। দেখো এইসব জায়গায়, এই হচ্ছে আমি একটা পাহাড়ের উপরে আছি, এখান থেকে যদি পড়ি এরকম টুকটুক টুকটুক করে গড়িয়ে একদম ওই নিচেই চলে যেতে পারি। এটাই যাবো কি, বিশাল রিক্সের জায়গা, রিক্স হয়ে যাবে, তবু যাই। গিয়েছিলাম এক্ষুনি, আর একটু হলে আর মোটামুটি ভিডিও বানানো হইতো না হয়তো। হ্যাঁ, এপাশে একটা শহর আছে দেখা যাচ্ছে নিচের দিকে, আর এপাশে পুরো খাদ, মিডিল থেকে একটা জলাধারা বয়ে গেছে, মনে হচ্ছে নদী টদী কিছু। আর ওপরে এই টোটালটা দেখা যাচ্ছে কিনা জানি না, হ্যাঁ দেখা যাচ্ছে মনে হয়। এই পুরো পাহাড়, এটা পুরো খাদ, আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। আর নিচে যাব না, এটা হচ্ছে পুরনো মন্দির, পিছনে ওটা আছে নতুন মন্দির। ঠিক আছে, আমি ওঠার সময় কী ব্যাপার একটা আওয়াজ হচ্ছে, রাসেল স্নেক মনে হচ্ছে নাকি কে জানে, ছকছক করে আওয়াজ হচ্ছে, জানি না। এইসব গর্তমত্ত আছে, কোথায় কি আছে, ওই জন্য সেফটি শু পরে এসেছি, যেটা আমার নিত্য প্রয়োজনীয় কাজের। চলো নিচে নামতে থাকি। ওপরে ওঠার সময় আমি ভিডিও করিনি, কারণ এতটাই কষ্ট হয়ে গেছে কি বলবো। নো প্রবলেম, চলো নিচে নামতে থাকি, দেখি তোমরা সাথে থাকো। আমি জানি না, এখানে ভয় লাগছে, যেখানে সেখানে নড়ে উঠছে না কিছু, বুঝতে পারছি না। দেখো এটা হচ্ছে নিচে নামার জায়গা, এখানে আশেপাশে কেউ নাই। মানে যদি এমন হয় যে আমাকে দেখা গেলো কেউ ধরে টরে নিয়ে গেল, আমি পুরো নিখোঁজ হয়ে যাবো, কারণ কারো কোনো রেকর্ডও নেই যে আমি কোথায় আছি। জানি না এই ভিডিওটা শেষ পর্যন্ত পৌঁছবে কি না, অ্যাটলিস্ট ইউটিউবে। তবু চেষ্টা করছি পুরো নিচে নামা। ওঠার সময় এত কষ্ট হয়েছে, ভেবেছিলাম ভিডিও বানাবো, কিন্তু এত কষ্ট হয়েছে ভিডিও বানানো তো দূরে থাকা, আমি মানে হাঁপিয়ে হাঁপিয়ে মরে যাচ্ছিলাম। তো জানি না যদি শেষ পর্যন্ত ভিডিওটা ইউটিউবে যাই তাহলে দেখতে পারবে যে আমি এখন। চলো এটা আমরা নামার সময় দেখো রাস্তা আছে, মানে এমন নয় যে এখানে কেউ আসে না, হয়তো আসে, হয়তো বা আসে, কারণ ওপরে যেহেতু একটা মন্দির আছে, পাহাড়ি মন্দির, তো হয়তো পুজো দিতে কেউ আসে, মানত করলে কেউ আসে। এটা একটা বটগাছ না কি গাছ, হ্যাঁ বটগাছই হবে হয়তো, আমি জানি না, তোমরা যদি কেউ জানো। বটগাছে তো ঝুড়ি হয়, এটার অবশ্য নেই, আমি জানি না বটগাছ কিনা, তো যদি হয় হবে। এটা একটা মানত করার জায়গা, মন্দির, প্রণাম করি। চলো দেখি এই পাশে আর কি কি আছে। এটা হচ্ছে নামার পথ, এ পাশে পুরো মহল্লা দেখা যাচ্ছে, আর ওপর তো আছেই, ছিলই। এটা রাস্তা বটে, কোনো নিঃসন্দেহে এটা রাস্তা নয় এমনটা না, কিন্তু ওঠার সময় এই যে এতটা খাড়া উঠতে হয়, এ খুব কষ্টদায়ক ব্যাপার। আর সবথেকে বড় বিষয়, যদি এখানে কেউ মানুষজন থাকে তাহলে তো নাই ঠিক আছে, কোনো ইস্যু নেই, কিন্তু এই যে একা একা, এটা সত্যিই ভয়ের একটা বিষয়, গা ছমছমে বিষয়। আজকে তাও ভালো যে বৃষ্টিটা হয়নি। আর এখান থেকে দূরে দেখা যাচ্ছে ডিভিসি পাওয়ার প্লান্ট, যেখানে আমি বর্তমানে কাজে এসেছিলাম। আজকে 15ই আগস্ট, আজকে ছুটি আছে, ভাবলাম ছুটির দিনে তো নষ্ট করে লাভ নেই, চলো ঘুরে আসি, ইভেন তোমাদের সাথেও শেয়ার করে আসি। হয়তো এখানে যেটা বুঝলাম আপাতত হয়তো নিরাপদ আছে, কারণ আমি মোটামুটি নিচের দিকে চলে আসছি, এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি, সুতরাং অসুবিধা হবে বলে তো মনে হচ্ছে না। তবু যাই, এখান থেকে ডিভিসি যেতে, ডিভিসির পাশে আমার রুম আছে, ওখানে যেতে মোটামুটি 1 ঘন্টা হেঁটে লাগবে, গাড়ি ঘোড়া সেইভাবে চলে না। তবু দেখি যদি কোনো গাড়ি ভাড়া করে যাওয়া যায়, কারণ অনেকটা কষ্ট হয়ে গেছে। ইভেন চেষ্টা আছে এরপরে আর একটা জায়গায় যাওয়ার, যেখানে খুব সুন্দর একটা প্লেস, দেখি যদি যেতে পারি তাহলে আপনাদের সাথে। ওটা আবার সিকিউর আছে আমি যতদূর শুনেছি, ওখানে লোকজন আসে যায়, তো আমি চেষ্টা করছি ওখানে যাওয়ার, ইভেন আপনাদের সাথে শেয়ার করার। আজকের মতন এই ব্লগটা টাটা বাই বাই করতেও পারি, কিন্তু সামনে আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে, যার জন্য সমস্যা নাই। ওকে চলো টাটা।
পাহাড়ের মধ্যেই একটা জায়গায় একটা সাইডে খুঁজে পেলাম এরকম একটা সুন্দর স্থান। সত্যিই অসাধারণ। এই পাহাড়ের ভিতর দিয়ে বয়ে চলেছে একটা নদী, একটা নিচে দিয়ে একটা গোয়ার মানে একটা এর নিচে দিয়ে এরকম করে জল বয়ে চলেছে। এগুলো দেখা মানে চোখ জুড়ানো ছাড়া আর কিছুই না। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখছে, সত্যিই মানে যদি কখনো সম্ভব হয় জীবনে, অন্তত দূরের স্বাধীন করে নাও। বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার, বিভিন্ন রকম এইসব সুন্দর সুন্দর দৃশ্য, এগুলো সাধারণত পাওয়া সম্ভব না। এটা আমাদের লোকাল জায়গায় এগুলো পাওয়া পসিবল না, সম্ভব না। সুতরাং এগুলো দেখা উচিত। এগুলো আমাদের বিশ্বে কত সুন্দর জিনিস আছে, না দেখলে বোঝা যাবে না। এগুলো ছোটো ছোটো জিনিস, কিন্তু এর মহত্ব আলাদা।